টানা বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে। গালুডি ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে এবং জল ছাড়ার ফলে সুবর্ণরেখা জল দুপাশে ছড়িয়ে পড়ছে। চাষের জমি, বসত বাড়ি আস্তে আস্তে জলে ভরে যাচ্ছে। মাইকিং করা হচ্ছে। ଉପରମୁଣ୍ଡରେ ପ୍ରବଳ ବର୍ଷା ହେତୁ ସୁବର୍ଣ୍ଣରେଖା ନଦୀରେ ବନ୍ୟା ଆସିବାର ପ୍ରବଳ ଆଶଙ୍କା ରହିଛି। ଏଣୁ ଆପଣମାନଙ୍କୁ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ତରଫରୁ ନିବେଦନ କରାଯାଉଛି କି ତଳିଆ ଅଞ୍ଚଳ ତଥା ନଦୀ କୂଳରେ ବସବାସ କରୁଥିବା ଜନସାଧାରଣ ମାନେ ନିଜ ନିଜର ଆବଶ୍ୟକୀୟ ଜିନିଷପତ୍ର ତଥା ଗୃହପାଳିତ ପଶୁ ମାନଙ୍କୁ ଧରି ନିକଟସ୍ଥ ବାତ୍ୟା ଆଶ୍ରୟସ୍ଥଳୀ କିମ୍ବା ସ୍କୁଲ ଗୃହକୁ ସ୍ଥାନାନ୍ତରିତ ହେବେ। পঙ্কজ আছে সরাসরি আমার সঙ্গে। পঙ্কজ, দীঘা সংলগ্ন গ্রামগুলোর ছবি একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো। গ্রামে জল ঢুকে গিয়েছে, বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়, কি অবস্থা? দেখো অতনুদা, যেখানে সুবর্ণরেখার জল বেড়েছে গতকাল থেকে হু হু করে বাড়ছে, গ্রামের পর গ্রাম কিন্তু জলে প্লাবিত হচ্ছে। সেটা দীঘা সংলগ্ন যে উড়িষ্যা ব্লকগুলো রয়েছে, যেখানে ভোগরাই ব্লকে বেশ কয়েকটি গ্রাম কিন্তু এখনও প্রায় কিন্তু জলের তলায় যাচ্ছে, যেখানে রাস্তার উপরে প্রায় 4 ফুট জল। কারণটা হচ্ছে কি, গুরুডি যে ব্যারেজ থেকে কিন্তু কালকে যে জল ছাড়া হয়েছে, সেই জল ছাড়ার কারণে সমুদ্র যেখানে সুবর্ণরেখা নদী কিন্তু ফুলে ফেপে উঠছে। সেই কারণে দীঘা সংলগ্ন যে উড়িষ্যা ব্লকগুলি রয়েছে, ভোগরাই ব্লকে প্রায় বেশ কয়েকটি গ্রাম, এছাড়াও দীঘা এগরার শেষ প্রান্ত যেখানে উড়িষ্যা, সেখানেও কিন্তু জলে প্লাবিত হয়েছে বেশ কিছুটা গ্রাম। চাষের জমিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে হু হু করে জল কিন্তু গ্রামের দিকে ঢুকছে। আবার কোথাও কিন্তু বাঁধ মেরামতির জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করছে এবং মাইকিংও করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যে কারণ যে জল ঢুকে কোথাও কোনো বিপত্তি হতে পারে। সেক্ষেত্রে যেমনটাই জলের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষে এবং ঘর বাড়িরও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে, সেক্ষেত্রে সুবর্ণরেখার জল আরও কিন্তু বাড়বে এমনটাই মনে করছেন এলাকার মানুষ। তাই কিন্তু সতর্ক রয়েছে প্রশাসনও, বারবার সতর্কীকরণের মাইকিং করছে এই দীঘা সংলগ্ন যে উড়িষ্যা গ্রামগুলি। আর ওদিকে শিলাবতী আর ঝুমি নদী পুষছে, অতিরিক্ত জলস্তর বাড়ছে, দুপাশ প্লাবিত হচ্ছে। ঘাটালের বিস্তীর্ণ এলাকায় এই শিলাবতী আর ঝুমির জলের জন্য বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায় চলে গেছে। ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ডেই জল উঠে গেছে। স্বাস্থ্যকেন্দ্রে, রাজ্য সড়কে বিঘার পর বিঘা চাষের জমি ডুবেছে, একাধিক ঘরবাড়ি জলে ডুবেছে। যাতায়াতের ভরসা সেই নৌকা বা ডিঙি। জল বাড়ছে, কি সমস্যা হচ্ছে? ওই যাতায়াতের আর কি, আরে তো ভর্তি যাচ্ছে, মানুষজন বেড়াতে পারছি না। তো জল বাড়ছে, পৌরসভাতে নৌকার কোনো ব্যবস্থা নাই। জল বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে। এক কোমর জল, একটা জল বেরিয়ে এসছি। কি কষ্ট, আর লটি পড়ছি, যেমন যেতে পারছি না। কি সমস্যা হচ্ছে? ওই তো নৌকো টৌকো নেয়, যেতে পারিনি, নেমে এসছি, এই সব সমস্যা হচ্ছে। চন্দ্রকোনায় বন্যার উন্নতি হলেও ঘাটালে কিন্তু অবনতি। ঘাটালে শিলাবতী নদীর জলে ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড প্লাবিত। আমরা রয়েছি ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায়। এটি একটি রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে কিন্তু চলছে নৌকো। পূর্ত দপ্তরের পক্ষ থেকে খেয়া পারাপার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বিনা পয়সায় যাত্রীদের পারাপার করা হচ্ছে। এক কথায় ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এখন নৌকো ডিঙি একমাত্র ভরসা ঘাটালবাসীর। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ জল খুব বেশি আর বাড়বে না। কারণ প্রকৃতির যে নিম্নচাপ, সেই নিম্নচাপের সরে গিয়েছে, আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এক কথায় ঘাটালে কিন্তু এখনো পর্যন্ত বন্যার অবনতি হচ্ছে, বাড়ছে শিলাবতী নদীর জল। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল। নতুন করে ডিভিসি জল ছাড়লে আশঙ্কা ইতিমধ্যেই রয়ে গেছে খানাকুলের মানুষ। আর গোঘাটে দেখা যাচ্ছে যে জল উঠে গিয়েছিল চাষের জমিতে, সেই জল নামতে আস্তে আস্তে কতটা ক্ষতি হয়েছে ফসলের তা বোঝা যাচ্ছে। কত পরিমাণ ফসলের ক্ষতি হলো, কিভাবে এই ক্ষতি মিটবে? শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। কি অবস্থা শুভদীপ?
একেবারেই দেখো, গত দুদিন ধরে কিন্তু বন্যার জল যেহেতু জমির ওপর ছিল, এর ফলে যে বাদাম, তিল, বিভিন্ন সবজি, পটল, বেগুন, সেই সব সবজি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তিল কিন্তু ঘরে তুলতে পারেনি বেশিরভাগ চাষি। যে জল নামার পরেই কিন্তু সেই ধ্বংসের ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে কৃষকরা কিন্তু কার্যত দিশেহারা অবস্থা, কারণ ঘরের ফসল তারা তুলতে পারেনি। যদিও এই মুহূর্তে আরামবাগে কিছুটা স্বস্তির খবর, যে দ্বারকেশ্বরের যে জল বেড়েছিল সেই জল কিন্তু ধীরে ধীরে নামছে। তবে খানাকুলের জন্য কিন্তু উদ্বেগ এখনো কাটেনি, কারণ ডিভিসি ক্রমাগত জল ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আরামবাগের মহকুমা শাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী যেমনটা নির্দেশ দিয়েছিলেন, জনপ্রতিনিধিদের এলাকায় যেতে নির্দেশ দিয়েছিলেন, সেই কারণেই যে মন্ত্রী, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এই মুহূর্তে আরামবাগের মহকুমা শাসকের দপ্তরে এসেছেন এবং তিনি এই বন্যা সব পরিস্থিতি নিয়েই বৈঠক করছেন। হুগলির জেলা শাসক মুক্তা আরজাও সেখানে রয়েছেন এবং সব দিয়ে পরিস্থিতির ওপর প্রশাসন কিন্তু নজর রেখেছে। অতনুদা, ধন্যবাদ। আর যে পরিমাণ জল বেড়েছে সুবর্ণরেখায়, তাতে বিদ্যুতের একটা প্রজেক্ট তৈরি করছিলেন সুবর্ণরেখায় আইআইটির 2 প্রাক্তনী। তো সেই প্রজেক্টের সরঞ্জাম সব জলের তোড়ে ভেসে গিয়েছে। মোটামুটি এখনো পর্যন্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে হিসেব করলে দেখা যাচ্ছে 2.5 লক্ষ টাকার প্রজেক্টের সামগ্রী, সরঞ্জাম সব নষ্ট হয়ে গেছে। এটা আর কিছুই নয়, গবেষণার কাজ হয়তো অনেকটাই পিছিয়ে যাবে। Unfortunately, last night this river has been faced with natural disaster because of the flooding, mostly because of the opening of the dam nearby. We didn't had any notification regarding this. We are unaware about these upcoming floods, and that has been caused some kind of financial losses for our equipment. আলিপুরদুয়ারে শালকুমারে ভাঙন আতঙ্ক। তার কারণ এখানকার এই সিসামারা নদীর উপর বাঁধ আগেই তৈরি করা হয়েছিল। এই জল থেকে নদী বাঁধ যদি ভেঙে যায় তাহলে তা থেকে পুরো গ্রাম ভেসে যাবে, এই ভয় এখন তাদের মধ্যে কাজ করছে। যদিও প্রশাসন তৎপর, ইতিমধ্যেই বেশ কিছুটা জায়গা জুড়ে বাঁধ মেরামতি করা হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে এবং আরও বেশ কিছু পরিমাণ টাকা স্যাংশনও হয়ে গিয়েছে। ভুটান পাহাড়ে দফায় দফায় বৃষ্টি, আলিপুরদুয়ারে ফুঁসছে সিসামারা, বাড়ছে ভাঙন আতঙ্ক। এই নদীর বাঁধ সংস্কারে আরও 1,88,00,000 টাকা বরাদ্দ করল সেচ দপ্তর। সিসামারা নদী গত 2 বছর থেকে বিভৎসভাবে ভাঙনের কবলে পড়েছে এবং এই ভাঙন মোকাবিলা করবার জন্য আমরা প্রথম থেকে সচেষ্ট হয়েছি। বাঁধের জন্য রাজ্য সেচ দপ্তর 1,88,00,000 টাকা বরাদ্দ করেছে এবং খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সিসামারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে সিসামারা। গত 2 বছর ধরে বর্ষায় এই নদী পাড়ে ভাঙন আতঙ্ক। এই ভাঙন আটকাতে উদ্যোগী সেচ দপ্তর। গত এপ্রিলে 340 মিটার নদী বাঁধ সারানো হয়। এর জন্য খরচ হয় 1,09,00,000 টাকা। এবার আরও 650 মিটার বাঁধ সারানোর জন্য 1,88,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। কয়েকদিন আগেই মাননীয় মন্ত্রী 5 জুন এসেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন, তার কথা তিনি রক্ষা করেছেন। আমরা বিভাগীয় দপ্তরের সাথে যোগাযোগ করে জানতে পারলাম 1,88,00,000 টাকা সেটা বরাদ্দ করেছে। সেটা খুব শীঘ্রই যে 750 মিটার বাতি আছে সেটা সম্পূর্ণ হতে চলছে। হ্যাঁ, খুশি, তাতে সন্তুষ্ট আমরা। যদি বান যদি না হয় তাহলে অসন্তুষ্ট আমরা। এই বানের জন্য এখান থেকে 1 নম্বর 2 নম্বর অঞ্চল ভীষণ ভয়াবহ ব্যাপার। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।